বাদিশা বাদ ফজর দুরুশিবটা ঠিক রাখতে হবে। আসলে এরা জিকির আজকাল করে না কেউ, দুরুশিবও পড়ে না, কেমনে হবে? পাঁচান পাঁচটা জারি করতে হবে। পাঁচান পাঁচটা জারি হলে পরবর্তী সবক, যাদের পাঁচান পাঁচে জারি হয় না সবক করবে কোত্থেকে? পাঁচান পাঁচ জারি করতে হবে, তারপরে পরবর্তী সবক। আর আমলগুলি সুন্নত পূরণ করতে হবে, এখন তো এরা জানি না করবে কোত্থেকে, শিকার ব্যাপার আছে। আমাদের কিতাবাদি সংগ্রহ করা দরকার। ইলিম ছাড়া গেলে জানবে কোত্থেকে? এটা কোনটা সুন্নত কোনটা কি গুরুত্ব এটা জানিই না, কেমনে করবে? কিতাব সংগ্রহ দরকার। যেমন সামনে কোরবানি আসছে, যা ফরজ কোরবানি বলা হয়, এটা তো দলিল আছে, আমাদের কিতাব আছে, তো এটা তো সংগ্রহ করা উচিত। যদি সংগ্রহ না করে সে না মানুষ বলতে পারবে না। ইলিম ছাড়া তো আমল করা সম্ভব না। আর মানুষকে কিছু বলতে হলে ইলিম থাকতে হবে, দলিল ছাড়া বলটা থেকে গ্রহণ করবে না। যে কোনো জিনিস দলিল ভিত্তিক বলতে হবে। এখন এরা ঠিক মতো জিকির আজকার করে না, পড়ালেখা করে না, কিতাব সংগ্রহ করে না। আর সবচেয়ে বড় তাদের দোষ, তারা সবুত ইখতিয়ার করে না। ফেরারি যেটা যত বলতেন, তাদের দাওয়াত দিয়ে আল্লাহ পাক লামিয়াজহুম ইল্লা ফেরারান, লামিয়াজিদহুম দুআই ইল্লা ফেরারা। আমি যে তাদের দাওয়াত দিয়ে আল্লাহ পাক, এই দাওয়াতে তাদের তো আমল আখলাক তো শুদ্ধ হয়ই না, এটা তো আমার কাছে আসেই না, এটা বরং আরো বেশি আমার পালায় থাকে। নাউজুবিল্লাহ। সবুত ইখতিয়ার না করলে তো হবে না। কারণ এখন দুনিয়াটা চকচক দেখতেছ, এই চকচক কিন্তু থাকবে না, মনে রেখো। চক্ষুটা বন্ধ হয়ে গেলে সব সমান হয়ে যাবে। আমল যদি শুদ্ধ না দিলে গুরজু খেতে খেতে একদম জান সব শেষ হয়ে যেত। তখন কিন্তু আর আল্লাহ বলছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। কাফেররা মনে করবে, ফাসেকরা মনে করবে তারা জাহান্নামে যাবে, হয়তো আবার মৃত্যু হবে না। মৃত্যু হবে না, আর কোনোদিন মৃত্যু হবে না, মৃত্যু তো হয়ে গেছে। আর জিন্দাও হবে না তুমি। মানুষের জীবিত অবস্থায় সুখ শান্তিতে থাকে, এই সুখ শান্তি জীবনে কখনো পাবে না। সুখ শান্তিও পাবে না, ইন্তেকালও হবে না। এই আযাব গজের মধ্যেই সময় কাটতে থাকবে। নাউজুবিল্লাহ। এটা হচ্ছেন কাফেররা মনে করে মৃত্যুর পরে বলতে শেষ হবে না, মৃত্যুর পরে শেষ হবে না। এটা আল্লাহ হচ্ছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এর মারাও যাবে না, আর জিন্দা হবে না। কঠিন আযাব গজব গ্রেপ্তার হয়ে যাবে। তাহলে তো কঠিন বিষয়। এখন সমাজে ইস্তেগফার করো, প্রত্যেকে বেশি ইস্তেগফার করো, ইস্তেগফার করো, তওবা করো বেশি বেশি। আর বাদিশা বাদফজর দুরুশিবটার ফরজাইন করে পাঠ করো। আর পাঁচান পাঁচটা জারি করার সার্বিক কোশিশ করো। পাঁচান পাঁচটা জারি হয়ে গেলে এর পরবর্তী সবগুলি নেও, করতে থাকো। এখন আমলগুলি করবে চক্ষু খোলা থাকা বন্ধ। চক্ষুটা বন্ধ হলে তখন আমল করতে হবে না, তোমাকে আমল করতে বলবে না। তুমি মারা যাবে, তোমাকে কবরে দাফন করা হবে, তখন কিন্তু আর কেউ বলবে না তুমি আমল করো, নামাজ পড়ো, জিকির করো, এটা করো, সে কেউ বলবে না। তখন তোমার যা বদলা সে তুমি পেয়ে গেছো। যদি তুমি ভালো হয়ে থাকো তো ভালো, গুরজু খেতে খেতে ক্লান্ত শান্ত হয়ে যাবে। কিন্তু গুরজু তো আর বন্ধ হবে না, কখনোই বন্ধ হবে না। কঠিন অবস্থা, অনেক সূক্ষ্ম বিষয়। এই জন্য বলা যায় একটা লোক মৃত্যুর সময় যদি সে নেককার যদি হয়তো ভালো, অন্যথায় যদি বদকার হয়, সে তখন হাহুতাশ করতে থাকে। সে বলতে থাকে যে আল্লাহ পাক লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসসাদ্দাকা ওয়া কুন মিনাস সালিহিন। যে আল্লাহ পাক এত আযাব গজব তো সহ্য হবে না, কিন্তু মৃত্যু সামনে এসে গেছে, এখন কঠিন গজবের ফেরেশতা এসে গেছে সামনে, আপনি দয়া করে মৃত্যুরে পিছাই দেন আল্লাহ পাক। কেন পিছাই দিতে হবে? যে আমি ফাসসাদ্দাকা ওয়া কুন মিনাস সালিহিন, আমি যেমন দান খরচ করি নাই, নেক কাজে শরিক হই নাই, আমি এখন আমার হাতটা বাড়াই দেন, আমি আবার নেক কাজে শরিক হবো, অনেক দান খরচ করবো আল্লাহ পাক। আল্লাহ ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক বলবেন যে না, তুমি তো মিথ্যা কথা বলছো, তুমি দুনিয়া গেলে আবার তুমি এই কাজই করবে। কাজে আল্লাহ পাক তো জানেন আর মৃত্যু পিছানো সম্ভব না। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জা আজাল লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন কারো মৃত্যু এসে যায়, এক মুহূর্ত আগে হবে না পরে, তো ইন্তেকাল করতেই হবে। মৃত্যু ইন্তেকাল হলে কবরে যাবে, আযাব পর্যন্ত শুরু হয়ে যাবে। সেখানে গিয়ে আবার সে বলতে থাকবে হাত্তা ইযা জাআতুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন,
যখন মৃত্যু হয়ে যাবে, ইন্তেকাল হয়ে কবরে যাবে, যখন গুর্জু শুরু হয়ে যাবে, শুন বলে আল্লাহ পাক আমার আবার জমিনে ফিরে দেন আল্লাহ পাক। হাত্তা ইজা জাহাদুল মউত ক্বালা রব্বির জিউন, কেন? লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ পাক যে ন্যাক কাজগুলো আমি করি নাই, আমাকে আবার জমিনে পাঠাই দেন, আমি সেই ন্যাক কাজগুলো করে আসবো আল্লাহ পাক। সে বারবার এখন তো গুর্জু খেতে থাকবে আর চিৎকার করতে, আবার বলতে থাকবে যে আমাকে আল্লাহ জমিনে আবার পাঠাই দেন, আমি যে ন্যাক কাজ করে আমি করে আসবো। কাল্লা ইন্নাহা কালিমাতুন ক্বালুহা, কাল্লা ইন্নাহা কালিমাতুন ক্বালুহা, কখনো না, তোমার অবান্তর কথা, তোমার কথার কথা। তুমি যখন গুর্জু খেতে খেতে গুর্জুর ভয়ে তুমি বলতেছ, তুমি গেলে আবার এই কাজই করবা, তুমি গুর্জু খেতেই থাকো। নাউজুবিল্লাহ। বিষয়টা সোজা জিনিস না, এটা মনে রাখবা। আমলগুলি শুদ্ধ করো, সময় আছে হায়াতে থাকতে। চক্ষুটা বন্ধ কিন্তু কিছু করতে পারবে না, চক্ষু খোলা থাকা পর্যন্ত আমলগুলি শুদ্ধ করে নিতে হবে।